ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল আমি কিন্তু স্নান করে ওকে ঘুম পাড়িয়েছি খাইয়ে দাইয়ে, আর এখন আমি রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ উঠে গেছে ঘুম থেকে, তো এবার ওকেও আমি তৈরি করব। আর আজকে হচ্ছে তোমরা এর আগের ব্লগে দেখেছো অন্নপ্রাশনের মুখে প্রসাদ আর গায়ে হলুদ পর্বটা। তো আজকে হচ্ছে বাড়িতে একটা ইভেন্ট রেখেছি, বাড়িতে একটু বাদে লোকজন আসতে শুরু করবে, একটা পার্টি রেখেছি আজকের জন্য। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলে তো জানি না সারাদিন তোমাদের সাথে কতটা বকবক করতে পারবো, আদেও পারবো কিনা বকবক করতে, কারণ অনেক লোকজন আসতে শুরু করবে একটু পরের থেকেই। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। কি করছো মা? এইদিকে 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 সোনা, কি করছো মা? কি করছো ও মা? ও একা একা খেলা করছে। তো এখন ওকেও তৈরি করাবো, একটু বাদে ফটোগ্রাফার দাদা চলে আসবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করলাম ব্লগটা। সবাই আসবে তো আজকে। কি ওলে বাবালে বাবালে, আজকে কি অন্নপ্রাশনের ইভেন্ট আছে আজকে তোমার? কে আসবে? পিসি ঠাম্মিরা আসবে, বড় ঠাম্মি আসবে, দিদুন আসবে, বুড়িমা আসবে, আর কে আসবে? এত খুশি! কোন জামাটা পরবে? কত মিমিরা আসবে, একটা ছোট্ট ভাই আসবে, কত মিমি আসবে, তাই না? তাই তো। মা জামা পরবে তো? তারপরে তো আজকে কি কোকো যা। হ্যাঁ আজকে যে সোনামাকে রেডি করাবো, এখন রেডি হবে মামা এখন। কি হয়েছে? এটা কি জামার হাতা নেই তোমার? হাতা নেই নাকি? নেই হাতা? বলছি মেরুন কালারের ধুতি তো কোথায় গেল? কি মা, কি মা, কি সাজুগুজু করেছো মা? তুমি সাজুগুজু এর আগের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মামামের রাইস সেরেমনিটা, মানে ওর 5 সেপ্টেম্বর আমরা যেই অনুষ্ঠানটা করেছিলাম সেটা। আর আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর। জানি ব্লগটা দিতে হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। আর আমরা না দুটো অনুষ্ঠান একই দিনে রাখিনি, কারণ একই দিনে রাখলে না বাচ্চাদের খুব সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো সকাল সকাল, যেহেতু অকেশনটা আমাদের রোববার ছিল, মানে 8 সেপ্টেম্বর, আর সকাল সকাল দাদা ভাই, রুমাদি, তনু মাসি এরা কিন্তু এসেই পড়েছে। তাহলে চলো। তুমি কার কোলে ঘুরছো? ঠাম্মির কোলে। এখানে মেম্মা রেডি না, এই যে রেডি হচ্ছি। কালকে কটায়? কিন্তু 4টের আগে নয়। যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলায় রাখা হয়েছে, সেই জন্য এখন ভীষণ তাড়াহুড়ো। বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি। আর এদিকে মামামের পিমি কিন্তু এখানে সাজুগুজু করছে, আর ও এখানে সাজুগুজু করতে করতে ঝটপট তোমাদেরকে আজকে আমাদের বাড়িটা কিরকম সাজানো হয়েছে চলো এক ঝলক দেখি।
মামামের অন্নপ্রাশনের ইভেন্টটা যেহেতু 8 তারিখ বাড়িতেই রাখা হয়েছিল, তাই জন্য বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো কীরকম হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমার প্রিন্সেস কিন্তু ওর সেকেন্ড ডেসে একদম রেডি হয়ে গেছে। ওকে দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর তার সাথে আজকের কিছু তোলা সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এদিকে মামামের দিদুন, দাদাই, তারপরে আমার পিসির শাশুড়ি মানে মামামের পিসি ঠাম্মি, ওর মাসিমণিরা সবাই কিন্তু এসে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রায় বাড়িতে চাঁদের হাট বসেছে। আর এটা কিন্তু মামামের থার্ড ডেস। তো এইটার পরে ওকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ছবিতে। আর এই দেখো, এটা হচ্ছে মামামের মানে রুমাদি বম্মা দিয়েছে এই যে ড্রেসটা ওকে। আর ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি। তুমি শুনতে চাইছো যে তোমাকে কতটা সুন্দর লাগছে সেটা বল। এত সুন্দর দেখতে, তাও বলে কিনা ছোট হোটেল নিয়েছি। বাহ, মলটা খুব সুন্দর। বাহ, বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝতেই পারছো ভীষণই ব্যস্ত আর ভীষণ তাড়াহুড়া থাকে আমাদের। তো সেই জন্য পোকোকে একটুখানি নিচে এনেছিলাম। এত লোকের মাঝখানে ও তো ছোটো, প্রচণ্ড ভয় পাচ্ছে। তো সেই জন্য আমি আর পিয়াদি দুজনে মিলে ওকে এনে নিচে একটুখানি আইসক্রিম খাওয়াবো ভাবছি। আর পুরো আইসক্রিমটা তো ওকে খাওয়ানো সম্ভব হয় না, তাই জন্য আমি আর দিদিভাই একটুখানি খেয়ে নিচ্ছি। আর পুরোটা খেলে না ওর ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর এতক্ষণে তোমাদেরকে বুঝতেই পারছো যে আমি কতটা ক্লান্ত হয়ে গেছি, যে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। কারণ মাম্মামকে সামলে না আর হয়ে উঠছে না। এত গ্যাদারিংয়ের মধ্যেই বাচ্চা কাচ্চারা না এত আছে যে মাম্মাম প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে, কান্নাকাটি করছে। আর এখানে দেখো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর এখানে মানে কি বলে ওটাকে, কন্যাযাত্রী বরযাত্রী সবাই কিন্তু খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখানে ওর বাবা, জ্যাঠারা, দাদু সবাই খেতে বসেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির আত্মীয় স্বজনও আছে, এখানে পিসিরা আছে, আমার যা আছে, সবাই এখানে একসাথে খেতে বসেছে, নিজেদের যারা ফ্যামিলি ছিল। আর আমার খাওয়া দাওয়াটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম, কারণ ছোট পুচকেকে সামলে ওকে মানে নিয়ে খাওয়াটাও পসিবল হয়ে ওঠে না। তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি খাওয়া দাওয়ার ছোট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। মামামকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আর ও দেখো ঘুম থেকে উঠে এখানে ওর দাদাইয়ের সাথে খেলাধুলা করছিল। আর এখানে সবাই আছে, আমার জামাইবাবুরা আছে, আমার দিদিরা আছে, গোলু আছে, তাতান আছে, সবাই মিলে এখানে খেলাধুলা করছিল পুচকুটার সাথে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
আবার এসো কিন্তু। যাবো 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 যাবো, জায়গা পাবো। চলে যাচ্ছে পিসি। আজ অনেকদিন বাদে সবাই আত্মীয় স্বজনে এক জায়গায় হয়েছি আমরা। বুঝতে পারছো কতটা আনন্দের লাগে, কারণ এরকম অনুষ্ঠান না হলে না একসাথে সচরাচর আমাদের হওয়া হয় না। আর এখন দেখো এরাও চলে যাচ্ছে, মানে মামুন্দি আর দাদা দুজনেই চলে যাচ্ছে। তো চলো আগে তোমাদের সাথে আজকে কি করছি সবটাই শেয়ার করছি ব্লগে যতটা পারছি, কারণ পুচকুকে সামলে একা ব্লগ করা অতটা সম্ভব হয় না। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মামামের রাইস সেরেমনিটা কীরম করে কাটলো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো, তোমরা রেসপন্স করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচুর ফুটেজ তুলেছে রাত্রিরে। আমরা আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য এখন ভাষা হারিয়ে ফেলেছি। সব যাচ্ছে। এই ছোটি বাবা মা চলে যাচ্ছিস তোরা? চলে গেলাম এবার, এই চলে যাচ্ছে। তুই পরে যাবি? আসবি আবার? টাটা। দেখো একটু আগেও বাড়িতে কত লোক ছিল, এখন একে একে সবাই চলে যাচ্ছে। মানে আমার দিদি, জামাইবাবু, বাবা মা সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ আনন্দভাবে কাটিয়েছি আমরা। বুঝতে পারছো মানে একটা অনুষ্ঠানে এতজন লোক বাড়িতে আসলে কতটা আনন্দ লাগে, সবাই এক জায়গায় হলে ভীষণ আনন্দের ব্যাপার সেটা। আর এই ব্লগটা জানি তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে মামামকে দেখো সবাই চলে যাওয়ার পর ড্রেস ছাড়িয়ে দিয়েছি, আর ওকে নিয়ে ওর বাবা একটুখানি ঘুরে বেড়াচ্ছিল, কারণ ও একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে, ছোট তো। আজকের মতন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। আজকের তোলা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, সেটাও তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি।